ইয়ামানের এক বিখ্যাত বাদশার ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আবির্ভাবের 1000 বছর আগে ইয়ামানের বাদশা ছিলেন তুব্বে আউয়াল হুমাইরি। তিনি একবার রাজ্য পরিবহনে বের হয়েছিলেন। তার সাথে ছিল 1000 আলেম ও হাকিম, 1,24,000 এবং 1,13,000 পদাতিক সিপাহী। এমন শওকতি বের হয়ে যেত। ভ্রমণ করতে করতে যখন মক্কায় মুনাওয়ারায় পৌঁছালেন, তখন তার এই বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসীর কেউ আসলেন না। বাদশা আশ্চর্য হয়ে গেলেন এবং ওজিরকে জিজ্ঞেস করলেন। ওজির ওনাকে বললেন, এই শহরে এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয়। এই ঘর ওই ঘরের খাদেমগণ ও এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে। আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে এই ঘর জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো খেদমত করে চলে যায়। তাই আপনার বাহিনীর প্রতি ওনাদের কোনো আকর্ষণ নেই। এটা শুনে বাদশার রাগ আসলো এবং কসম করে বললেন, আমি ওই ঘরকে ধূলিসাৎ করব। এটা বলার সাথে সাথে বাদশার নাক, মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে লাগলো এবং এত দুর্গন্ধ পুঁজ বের হতে লাগলো যে ওর পাশে বসার মতো কারোর সাধ্য রইল না। এই রোগের নানা চিকিৎসা করা হলো, কিন্তু কোনো কাজ হলো না। সন্ধ্যায় বাদশার সফর সঙ্গী ওলামায়ে কেরামগণ আসলো। তার মধ্যে থেকে একজন আলেমে রব্বানি নাড়ি দেখে বললেন, রোগ হচ্ছে আসমানি, কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি। হে বাদশাহ মহোদয়, আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অবিলম্বে সেটা থেকে তওবা করুন। বাদশাহ মনে মনে বাইতুল্লাহ শরীফ এবং এর খাদেমগণ সম্পর্কিত যে ধারণা থেকে তওবা করলেন এবং সাথে সাথে রক্ত ঝরা এবং পুঁজ পড়া বন্ধ হয়ে গেল। আরোগ্য খুশিতে বাদশাহ বাইতুল্লাহ শরীফে গিয়ে রেশমি চড়ালেন এবং শহরের প্রত্যেকটি বাসিন্দাকে সোনার মুদ্র ও 7 জোড়া রেশমি কাপড় নজরানা দিলেন। অতঃপর এখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সফর সঙ্গী ওলামায়ে কেরামদের মধ্যে যারা আসমানি কিতাব সম্পর্কে বিজ্ঞ ছিলেন, তারা সেখানকার মাটি, সুঙে ও পাথর পরীক্ষা করে দেখলেন। তখন তারা সবাই বললেন, আমরা এখানে মৃত্যুবরণ করব এবং এই জায়গা ত্যাগ করে কোথাও যাব না। আমাদের কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ নবী তাশরিফ আনলে আমরাও সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করব। অন্যথায় কোনো এক সময় তার পবিত্র জুতার ধুলি উড়ে আমাদের কবরের নিকট নিশ্চয়ই পতিত হবে, যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট। এটা শুনে বাদশাহ ওসব ওলামায়ে কেরামদের জন্য 400 ঘর তৈরি করলেন এবং সেই আলেমে রব্বানির ঘরের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য দোতলা বিশিষ্ট একটি উন্নত ঘর তৈরি করলেন এবং ওসিয়ত করলেন যে যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনবেন তখন এই ঘর যেন তার জন্য আরামগাহ হয়। এই 400 আলেমকে যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন, আপনারা এখানে স্থায়ীভাবে থেকে যান। অতঃপর সেই বড় আলেমে রব্বানিকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন, আমার এই চিঠি শেষ নবীর খেদমতে পেশ করবে। যদি আপনার জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব না ঘটে তাহলে আপনার বংশধরদেরকে ওসিয়ত করে যাবেন যেন আমার এই চিঠিখানা হেফাজত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করা হয়। এই চিঠি 1000 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করা হয়েছিল। কিভাবে পেশ করা হয়েছিল এবং এই চিঠিতে কি লেখা ছিল তা শুনুন। অধম বান্দা তুব্বে আউয়াল হুমাইবির পক্ষ থেকে সাফিউল মুজনাবিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, হে আল্লাহর হাবিব, আমি আপনার উপর ঈমান আনতেছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে সেটার উপর ঈমান আনতেছি। আমি আপনার ধর্মের উপর। অতএব যদি আপনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুবই ভালো ও সৌভাগ্যের বিষয় হবে। আর যদি আপনার সাক্ষাৎ নসিব না হয় তাহলে আমার জন্য মেহেরবানি করে শাফাআত করবেন এবং কিয়ামত দিবসে আমাকে নিরাশ করবেন না। আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আবির্ভাবের আগেই আপনার বায়াত গ্রহণ করে নিয়েছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তার সত্যিকারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।